স্টেশনটা এখন প্রায় খালি হয়ে গেছে। ট্রেনটা চলে যাওয়ার পর প্ল্যাটফর্মে আবার সেই নিস্তব্ধতা নেমে এসেছে। কিন্তু রিমি আর অর্ণবের মনে যেন এক অদ্ভুত শান্তি। অর্ণব ধীরে বলে, চলো কোথাও বসি, অনেক কথা বাকি আছে। স্টেশনের পাশের ছোট্ট চায়ের দোকানে গিয়ে বসে দুজন। কাঁচের গ্লাসে ধোঁয়া ওঠা চা যেন পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে আনে। মনে আছে? অর্ণব হেসে বলে, তুমি একবার পুরো গ্লাসটা ফেলে দিয়েছিলে আমার ওপর। রিমি একটু হেসে ফেলে, তুমি তখন এমন হাসছিলে যে ইচ্ছে করেই ফেলেছিলাম। হাসির মাঝে বরফটা একটু গলে যায়, কিন্তু রিমির চোখে এখনো একটা প্রশ্ন রয়ে গেছে। অর্ণব, এবার কি সত্যিই থাকবে? অর্ণব এবার আর হাসে না, খুব সিরিয়াস হয়ে বলে, এইবার শুধু থাকার জন্যই ফিরেছি। কয়েকদিন কেটে যায়, ধীরে ধীরে তারা আবার একে অপরের জীবনে জায়গা করে নিতে শুরু করে। ফোনে কথা, দেখা করা, ছোট ছোট ঝগড়া, সব কিছু যেন আবার নতুন করে শুরু হয়। কিন্তু সব গল্প কি এত সহজ হয়? একদিন সন্ধ্যায় রিমি অর্ণবের ফোনে একটা মেসেজ দেখে, ফ্লাইট কনফার্মড ফর লন্ডন, ডিপার্চার নেক্সট উইক। রিমির হাত কেঁপে ওঠে। অর্ণব তখন বাথরুমে। বেরিয়ে এসে দেখে রিমি চুপ করে দাঁড়িয়ে আছে। তুমি লন্ডন যাচ্ছ? রিমির গলায় কাঁপন। অর্ণব থমকে যায়। আমি বলতে চেয়েছিলাম, কিন্তু বলনি। রিমি এবার জোরে বলে ওঠে, আবারও একই জিনিস অর্ণব? আবারও আমাকে না জানিয়ে নিজের মতো সিদ্ধান্ত? অর্ণব কাছে এগিয়ে আসে। না, ব্যাপারটা তেমন না। এটা আমার ড্রিম প্রজেক্ট, আর আমি ভেবেছিলাম তোমাকে সাথে নিয়ে। থামো। রিমি চোখের জল সামলাতে সামলাতে বলে, তুমি সব সময় ভেবেছ, কিন্তু আমাকে কখনো জিজ্ঞেস করনি। ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। অর্ণব ধীরে বলে, তাহলে তুমি বলো, তুমি কি চাও? রিমি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, আমি চাই তুমি এবার আমাকে বেছে নাও, তোমার স্বপ্নের আগে। এই কথা শুনে অর্ণব যেন ভেঙে পড়ে ভেতর থেকে। একদিকে তার বহু দিনের স্বপ্ন, অন্যদিকে রিমি, যাকে সে একবার হারিয়ে আবার ফিরে পেয়েছে। দিনটা কেটে যায় ভারী নীরবতায়। এক সপ্তাহ পর স্টেশন, ঠিক সেই একই প্ল্যাটফর্ম। রিমি আবার দাঁড়িয়ে আছে, কিন্তু এইবার তার হাতে কোনো ব্যাগ নেই, শুধু একটা প্রশ্ন। লাউডস্পিকারে ঘোষণা, লন্ডনগামী ফ্লাইটের যাত্রীরা বোর্ডিং গেটে চলে আসুন। স্টেশনের পাশেই এয়ারপোর্ট যাওয়ার শাটল। রিমি চোখ বন্ধ করে। ঠিক তখনই পেছন থেকে পরিচিত কণ্ঠ, রিমি। সে ঘুরে দাঁড়ায়। অর্ণব দাঁড়িয়ে আছে, হাতে কোনো লাগেজ নেই। তুমি গেলে না? রিমির গলা অবিশ্বাস্য। অর্ণব হালকা হেসে বলে, স্বপ্ন আবার আসতে পারে, কিন্তু তুমি না। রিমির চোখ ভিজে যায়। আর যদি একদিন আফসোস হয়? রিমি জিজ্ঞেস করে। অর্ণব এবার তার হাতটা শক্ত করে ধরে। তাহলে আমরা একসাথে সেই আফসোসটা সামলাবো। স্টেশনের আলো আবার ঝলঝল করে ওঠে। এইবার কোনো ট্রেন মিস হয় না, কারণ তারা দুজনেই ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে।